আগামী 4 বছরে 1.5 কোটি কৃষক কার্ড দিবে সরকার। নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মোট খরচ হবে প্রায় 700 কোটি টাকা। দেশের বাজেটের আকার অনুযায়ী এই অর্থ খুব বেশি নয় বলে মন্তব্য অর্থনীতিবিদদের। তবে খরচের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। বিস্তারিত তামজিদ আহমেদের প্রতিবেদনে। বাংলা নববর্ষ উপলক্ষে আগামী 14 এপ্রিল দেশের 10টি জেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন প্রান্তিক কৃষক আর্থিক অনুদান হিসেবে পাবেন 2,500 টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক নিজের পরিচিতি পাওয়ার পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে পারবে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। কৃষি কার্ড মূলত কৃষক শনাক্তকরণের জন্য। প্রগতিশীল হারে আমরা যদি কৃষি ভর্তুকি দিতে চাই বা সরকারি সহায়তা দিতে চাই, তাহলে কৃষি কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আমরা যখন ভর্তুকি মূল্যে সার প্রদান করি এবং পানি সেচের উপকরণ, যেমন এখন সমস্যা হচ্ছে ডিজেল নিয়ে, ডিজেল যদি আমরা দিতে চাই তাহলে কৃষি কার্ডের খুবই দরকার। প্রাথমিকভাবে আগামী 4 বছরে কৃষক কার্ডের ব্যয় ধরা হয়েছে 681 কোটি টাকা, যা পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়নে সরকারকে খুব একটা বেগ পেতে হবে না। কৃষক কার্ডের ক্ষেত্রে এটা 1,65,00,000 কৃষককে যে দেওয়া হবে কৃষক কার্ড, সেটা কিন্তু ধাপে ধাপে হবে। এখন পাইলটিংটা চলছে, যাচাই বাছাই করে সুন্দরভাবে অর্থের অপচয় যাতে না হয়, দুর্নীতি অনিয়ম যাতে না হয়, তো সেভাবে কৃষক কার্ডটা দেবে। সময় লাগবে। এটা আমার মনে হয় না যে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা যে খাল খননে খুব বেশি অর্থের প্রয়োজন হবে। এই কার্ডের মাধ্যমে কৃষিখাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়ে কৃষকদের স্বার্থ রক্ষার প্রত্যাশা সংশ্লিষ্টদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।